সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার সোনার মানিক যুবকেরা, ও আমার মুরব্বিয়ান আব্বাজানেরা, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, একটু উপলব্ধি করেন এই দুনিয়ার বুকে আল্লাহ পাক মানব জাতির ভিতরে যত কিছু রেখেছেন, জাতির শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। যে মানুষটা ঈমান নামক সম্পদকে নিজের কাছে রাখতে পারলো না, ওই মানুষটা হতে পারে দুনিয়ার মানুষের চোখে দামি, ওই মানুষটা হতে পারে পয়সাওয়ালা, ওই মানুষটা হতে পারে সম্মানী, তবে ঈমান নামক সম্পদ যদি না থাকে, ময়দানে মাশরে ওই মানুষটার কি কোনো মূল্য থাকবে? বরং কঠিন আযাবে জাহান্নাম ওই মানুষটার জন্য অবধারিত হয়ে যাবে না, যাবে না। ও সোনার মালিকেরা, নওজোয়ান তরুণেরা, দুনিয়া কত মারাত্মক জিনিস। দুনিয়ার বুকে মানুষ কিভাবে ঈমান হারা হয়ে যায়, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে ইরশাদ করলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী যেটা তোমাদেরকে করতে বলে ওটাকে তোমরা করো, আমার নবী যেটা ছাড়তে বলে ওটাকে তোমরা ছাড়ো। দুনিয়ার কোন মানুষ যদি মনে করে ওই জিনিসটা করব না, ছাড়বো না, এতে আমার আল্লাহ আর আল্লাহ রসুলের কি কোনো ক্ষতি হবে? বরং তার নিজের ক্ষতিটা সে নিজে করলো। হয়তো অনেকে ডাইরেক্ট বলে করতে পারবো, তবে কত বড় বড় দরজার মানুষ, কত বড় বড় পদের মানুষ এই দুনিয়ার মায়া পড়ে, দুনিয়ার স্বার্থে পড়ে ঈমান হারা হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একটু দৃষ্টান্ত পেশ করি। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা আসলেন। ওই সাহাবাটা নবীর পিছনে নামাজ পড়তো। ওই সাহাবা নবীর পিছনে নামাজ পড়ে নবী পাক যখন বয়ান করতেন, আল্লাহ নবীর চাঁদ মুখের পানে তাকিয়ে তাকিয়ে নবীর কথাগুলো শ্রবণ করত। আহা, আজ যদি আমরা নবীকে পেতাম, আজ যদি আমরা নবীর পিছনে নামাজটা পড়তে পারতাম, আজ যদি নবীর শোনা জবান কথাগুলো সরাসরি শুনতে পেতাম, আমাদের নসিবটা কত বড় হতো। ওই সাহাবা নবীর সামনে বসতেন। আল্লাহ নবীর জিহাদের ময়দানে গেলে ওই সাহাবীটা আমার নবীর সঙ্গী হয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে যেতেন। আল্লাহ নবী কখনো কোনো মজলিসে খেতে বসেছেন, ওই সাহাবীকে দেখা যেত আমার নবীর সঙ্গী হয়ে বসে আমার নবীর মজলিসে খানা খেয়েছে। এই মানুষটার মর্যাদা কতটা বেশি। আল্লাহ নবীর পরে যদি এই দুনিয়ার বুকে কারো সম্মান আর ইজ্জত থাকে, অন্য কেউ নয়, তানারা হলেন সাহাবায়ে কেরাম। এই মানুষটা যখন এতটা কাজে শামিল হলো, এই মানুষটা তো সাহাবার দরজায় ছিল। দুনিয়ার মায়া কত মারাত্মক জিনিস, আমি এতটুকু দৃষ্টান্ত দেব। ওই মানুষটা ভালোবাসতো, নবীর পিছনে থাকতো, নবীর সামনে থাকতো। ওই মানুষটা একবার প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বেঁধে গিয়েছে, জমি জায়গার মামলা। জমি জায়গার ঝামেলা হয় না, হয় না, তবে আপনাদের রাজারহাট এলাকায় এক জায়গায়ও হয় না। আরে মুসলমান ভাড়া হৃদয় নিয়ে বলি, এই সমাজে দেখি আর দুঃখ করি, অনেক মুসলমান রয়েছে লাঠির পাঠির বলে, খানদানের বলে, অর্থের বলে, গরিবের সম্পদ চার হাত ফেলে রেখেছে। এই রকম পার্টি আছে না নেই? তবে আপনাদের এই মহল্লায় একটাও নেই। ও সোনার মানিকেরা, দুনিয়ার মায়া কত মারাত্মক জিনিস। এক নিজের ভাই ভাইয়ের সম্পদটা দখল করে রেখেছে, বেআইনি ভাবে আছে না নেই? আবার অনেক আব্বাকে দেখা যায় একজন সোনার মানিক বাচ্চাকে ফাঁকি দিয়ে আর একটা বাচ্চাকে লিখে দিয়েছে, আছে না নেই? দুনিয়া সম্পদের মায়া আমরা জড়িয়ে যাই। ওই মানুষটা দুনিয়ার মায়া সম্পদে জড়িয়ে গেলে মদিনার জমিনে ইহুদি আর মুসলমানেরা পাশাপাশি বসবাস করত। আজ আমার সমাজে আমরা আদিবাসী দলিত হিন্দু ভাইদের সঙ্গে মিলেমিশে বসবাস করি, পাশাপাশি জমি জায়গার মামলা। ওই ব্যক্তি ঠেলছে জমিটা আমার পাওনা হবে, ইহুদি বলছে আমার পাওনা হবে।
ও সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ান আব্বাজানেরা, দুনিয়ার বুকে নবী আমার যখন হায়াতে ছিলেন, আল্লাহর নবীর হায়াতে থাকা অবস্থায় মদিনার মসজিদে নববী শরীফটা ছিল মুসলমানদের আদালত। জোরে বলুন। আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সংবিধান আছে, বাংলাদেশের সংবিধান আছে, ইরাক রোম পারস্যের সংবিধান আছে, পাকিস্তান সংবিধান আছে, নেপাল ভুটানের সংবিধান আছে। এই দেশের মানুষ অন্যায় করলে এই মানুষের অন্যায়ের মামলাটা কোর্টে থানায় যায়, কোর্টে যে বিচার হয় ভারতের সংবিধানের উপরে ভিত্তি করে। ইরাক ইরান রোম বাংলাদেশ পাকিস্তানের সংবিধান রচনা করেছে মানুষ। আমার দয়ার নবী যে আদালতে বসে বিচার করতেন, আমার দয়ার নবী হাকিম সেজে ফয়সালা দিতেন, ওই ফয়সালাদের ভিত্তিটা করে দিতেন দুনিয়ার কোনো মানুষের রচিত সংবিধান থেকে নয়, ওই ফয়সালাটা দিতেন স্বয়ং আমার আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন পাক থেকে। ও সোনার মানিকেরা, দুনিয়ার মানুষ সুদকে ঘুষকে অন্যায় করে, ভারতের চিত্র মানুষ শিক্ষিত হয়েছে, চাকরি পেয়েছে, ডিগ্রি অর্জন করেছে, ওই মানুষটা মানুষত্ব অর্জন করেনি, অনেক জায়গায় ঘুষ খেয়ে ছয় রে নয় করে না। আমার নবী আদালতে বিচার করতেন, ওই আদালতের সংবিধান ছিল স্বয়ং স্রষ্টার কালাম। দুনিয়ার মানুষের রচিত সংবিধানের ভিতরে ভুল বেইনসাফি থাকতে পারে, আল্লাহ দয়াময় মানব জাতির জন্য যে সংবিধান কোরআন পাক দিয়েছে, পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ ভুল খুঁজে পায়নি, আর কিয়ামত পর্যন্ত পাবে না। জোরে বলুন। বহু বেদর্মী আল্লাহর এই সংবিধান কালামের ভুল খুঁজতে এসে নিজের ভুলটা পেয়ে গিয়ে ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছে। আল্লাহ নবী হায়াতে সাহাবায়ে কেরামেরা বিপদে মুসিবতে পড়ে গেলে, কোন সমস্যা হলে কেউ ফয়সালা টানতেন না। কেন? নবী আমার হায়াতে নবীর মাথা ডিঙিয়ে ফয়সালা টানলে বেয়াদবি হবে না। ছোট ছোট বিচার হলে আল্লাহ নবীর দরবারে গিয়ে বিচার চাইতেন। তেমনি করে ওই সাহাবী আর ওই ইহুদি দুজনে চলে যাচ্ছেন নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী হুজুর আবার সালামের জবাব দিলেন। ও সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর দরবারে গিয়ে বলেন, হুজুর একটু বিচার করে দেন। আমার নবী বলেন, কুল আমারা রব্বি বিল কিসত। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন, কুল আমারা রব্বি বিল কিসত। হে নবী, आप कह दीजिए तुम्हारे रब ने इंसाफ करने का हुक्म दिया है। আল্লাহ নবী ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। নবী আমার উভয় মুখে শুনে ফয়সালা দিলেন, রায়টা গেল ইহুদির পক্ষে। আমার সমাজে কিছু সুবিধা পার্টি আছে না নেই? কিছু ঘুষ দিয়ে বিচার পাল্টাচ্ছে না, পাল্টায় না। ও আমার খালাতো ভাই, ও আমার ফুফুতে ভাই, ও আমার ভোট দেয়, হচ্ছে না, হয় না। নবী আমার নিজের পিছনে নামাজ পড়ে ওর দিকে তাকালেন না, আমার দস্তরখানায় খানা খেয়েছে সেই দিকে তাকালেন না। আল্লাহ নবী ইনসাফের ফয়সালা দিলেন, রায়টা গেল ইহুদির পক্ষে। এখন অনেক মানুষ বিচার দেয় পঞ্চায়েতে, পার্টির লোক সঠিক বিচার করেছে, ওখান থেকে উঠে গিয়ে বলছে বিচার মানিনি, হচ্ছে না, হয় না। পয়সা আছে বলছে কোর্টে দেখে নেবো। খুব সূক্ষ্মভাবে বুঝবেন কথাটা। নবী পাক ফয়সালা দিলেন, ইহুদির জমিটা পাওনা হলো। কিছু বলিনি নবীর সামনে, সুবিধাবাদী লোক। উঠে এসে মনে মনে ভাবলেন, নবীর সামনে কিছু বলিনি, বিচার হয়নি, আরেকবার বিচার হবে। কেন? আল্লাহ নবী বিচার করেছেন, আবার কিসের বিচার? বলছে তুই চল, নরম মানুষ আর গরম মানুষ, চল। হাত ধরে বলছে চল ওমরের দরবারে চল। কার দরবারে যাচ্ছে? নবী ফয়সালা দিলেন, মজলিসে বসে কিছু বলিনি, ওমরের দরবারে যাচ্ছে। ওমরকে সালাম দিয়ে বলছে, ভাই ওমর বাড়ি আছো? মানুষ দয়া দরকার আসতে পারে, বেরিয়ে এসেছি ভাইটা বিচার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে আশ্চর্য হয়ে গেল, বিচার আমি করব? নবী আমার হায়াতে আছে। আমি ওমর নিজের সমস্যায় বললেন, নবীর দরবারে ছুটে যায়, তুই আমার দরবারে কি ব্যাপার? কি
বিচার আমি করবো না ভাই, একটু বিচার করতে হবে। কি ওমরের রাগ বেশি না কম? ইহুদিরা ভয় করতো না করতো না? ভয় করতো। ইহুদি দেখছে যে ওমর রাগী মানুষ, যে তলোয়ার তুললে আবু জেহেলের মতো খেকি কুকুরও ছোটার রাস্তা পায় না। কথা ঠিক না ভুল? ঠকঠক করে কাঁপছে, বলছে ভাই ওমর আমি বুঝতে পেরেছি চেহারা তো বিগড়ে গেছে, মানে পরিবর্তন এসে গেছে, এত বড় স্পর্ধা আমার কাছে বিচার। বলে কি বিচার? ইহুদি বলছে ভাই আমার একটা কথা বলতে দেন। ওমর কি বলছে? আমি জমি জায়গা কিছু চাই না, একটা কথা বলতে দেন। বলছে আপনার দরবারে আসার আগে নবী পাকের দরবারে গিয়েছিলাম, জমি জায়গার মামলা দয়ার নবী বিচার করেছেন, আমার দিকে রায়টা দিয়েছেন, এনার পছন্দ হয়নি, রাস্তার মাজার থেকে ধরে আপনার বাড়ি। বুঝতে পারেননি? মানুষটা কিন্তু সাহাবার দরজা, খেয়াল রাখবেন, ওই মানুষটা কিন্তু সাহাবার দরজা ছিল। নবীর পিছনে নামাজ পড়তো, নবীর মজলিসে কথাগুলো শুনতো, এত বড় দরজার মানুষ, নবীর বয়ানগুলো শুনতো, আর এক মজলিসে খানা খাওয়া মানুষ। ওমর রাদিয়াল্লাহু এত রাগা রেগে গেলেন, এত বড় স্পর্ধা। নবী হাতে আমি ওমর যদি বিচার করি, নবীর মাথা ডিঙিয়ে কাজ করা হবে, বেয়াদবি হয়ে যাবে। কি যাবে না? যাবে না। ওমর ফারুক ঘরে গেলেন, বিচার করতে হবে। তলোয়ার টানলেন, যে মানুষের মাথায় টুপি, মুখ ভরা দাড়ি, পা পর্যন্ত জুব্বা, মাথায় পাগড়ি, গর্দানটা লক্ষ্য করে একবার মারলেন, ধরার মাথাটা আলাদা। কি গো, দিনে দুপুরে আপনাদের মহল্লার নাম কি? রাজারহাট, তাই তো? মোহাম্মদপুর ঢালিপাড়া, এই জায়গায় যদি দিনের বেলা কেউ কাউকে মাথা ধর আলাদা করে দেয়, লোকের ভিড় বেশি হবে না কম হবে? ও সোনার মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ান আব্বা জানেরা, আপনারা জ্ঞানী মানুষ উপলব্ধি করুন, দিনের বেলা আমার হুজুর কতল করে দিয়েছে যার মুখে দাড়ি, যার মাথায় টুপি, তার পা পর্যন্ত জুব্বা। এই খবরটা মদিনার অলি গলিতে তীরের মতো খবর ছুটছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে করছেন আমি অন্যায় কিছু করিনি। ও সোনার মানিকেরা, সে অন্যায় করুক আর ন্যায় করুক, যদি কারো সন্তানকে কেউ মেরে ফেলে, তার বাপ মার রাগ চাপবে না? চাপবে না? আল্লাহর নবীর হুজুর আমার হায়াতে আছেন, কিছু কিছু মানুষ বলছে কি এমন অন্যায় করেছিল, ও মাত্র নবী পাকের দরবারে যেতে পারত, কতল কেন করলো? আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, ও মদিনার মানুষেরা, আমি ওমর আমার দিল বলে, কলিজা বলে, ওমর অন্যায় কিছু করিনি। এতে নবীর দরবারে ওমরের যদি মৃত্যুদণ্ড হয়ে যায়, ওমর দুঃখিত নয়, বরং আনন্দিত। জোরে বলুন। আল্লাহ নবীর দরবারে কানে কানে খবর পৌঁছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী ওমর দিনের বেলা একটা মুসলমানকে কতল করে দিয়েছে। আল্লাহ নবী একটু ঘাবড়ে গেলেন। ওমর রাগী মানুষ, অসম্ভব কিছু নয়। দেখতে পাওয়া যায় দলে দলে মানুষ ওই লাশ সহ নবীর মসজিদ আদালত নববী শরীফের কাছে ভিড় জমতে লাগলো। যে মানুষকে কতল করা হলো, ওই মানুষের খানদানের পরিবারের মানুষ আল্লাহ নবীর আদালতে পুনরায় ওমরের বিচার দিচ্ছে। নবী করেছিলেন জমি জায়গার বিচার, ওই বিচারটা কেসটা বড় হয়ে আসছে, মার্ডার কেসের মামলা। আল্লাহ নবী হুজুর আমার বসে আছেন, মদিনার অলি গলিতে যখন খবরটা পৌঁছে গেছে, ইহুদিরা খুশিতে বাগে বাজাল, মুসলমানদের বেঁধেছে, আজ বিচার কি করে দেখি। কেননা শরিয়াতটা পরিষ্কার, শরিয়াতের হুকুম হলো আল কতলু বিল কতল, কোন মানুষ যদি কোন মানুষকে কতল করে তাকেও মৃত্যুদণ্ড দাও। আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আন্নাহু মান কতালা নাফসান ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। ও সোনার মানিকেরা, আল্লাহর কালাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি একটা মানুষকে কতল করে, সে যেন তামাম পৃথিবীর মানুষকে কতল করলো। একটা মানুষকে যদি বাঁচায়, সে যেন তামাম পৃথিবীর মানুষকে বাঁচালো। অন্যায় আল্লাহ নবীর মজলিসে ভরে গেছেন, নবী পুনরায় বিচার করতে বসেছেন মার্ডার কেসের মামলা। আল্লাহ নবী সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, ওমর এত বড় কাজ কেন করলো? একটু পারতো নবীর দরবারে আসতে পারতো, কি কথায় যুক্তি আছে না নেই? মদিনার মসজিদে নববী শরীফটা গোল করে ঘিরে রেখেছে। আল্লাহ নবী মাথা হাত আছেন, নিজের ছেলে যদি অন্যায় করে ফেলে, আর বাপ যদি বিচারক হয়, ন্যায় বিচারক, বাপ তো ছেলের অন্যায়টা বুঝতে পেরে একটু চিন্তিত হওয়ার দরকার। আল্লাহ নবী
নবীর চেহারা মলিন, আল্লাহ নবী বসে আছেন, সাহাবায়ে কেরামদের ভিড় জমতে লাগলো। লাশ তখন জমিনে পুনরায় বিচার করতে বসেছেন নবী আমার আদালতে। তাম সাহাবারা চেহারা মলিন করে রয়েছে। এমন সময় আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক কদম তুলে আগিয়ে যাচ্ছেন সাহাবাদের ভিড়ের মাঝ থেকে। বীর যোদ্ধা, আল্লাহর ইমানদার বান্দার ইমান দেখেন, চলে যাচ্ছেন নবীর সামনে গিয়ে সালাম দিয়ে বসে বললেন, আদালতে আসামিকে ধরে নিয়ে যেতে হলো না। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ইহুদিরা চিৎকার করে মোহাম্মদ নাকি ইনসাফ প্রতিষ্ঠিত করে। আজ মোহাম্মদ যদি ইনসাফ করে ওমরের মৃত্যুদণ্ড দিতে হবে, কেননা মার্ডার কেসের কতলের বদলে কতল, আইনটা পরিষ্কার। আল্লাহ নবী বসে আছেন, ইহুদির চিৎকারে বলো কথার আওয়াজটা ওমর ফারুকের কানে। আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন, আপনি চিন্তিত পেরেশান হবেন না। আমি ওমর যে অন্যায় করেছি, আমি ওমর যে কতল করেছি, আমি মিথ্যা কথা বলবো না। নিঃসন্দেহে আমি ওমর মাথা ধরটা আলাদা করেছি। আজ আপনার আদালতে যদি ফাঁসি হয়ে যায়, আপনার আদালতে যদি আমার মৃত্যুদণ্ড হয়, আপনি বিনা সংকোচে রায়টা দিয়ে দেন। এতে আমি ওমর আমার দিল সাক্ষ্য দিচ্ছে ওমর অন্যায় কিছু করিনি। এই জামানার দিকে মার্ডার করে বলে আমি অন্যায় করিনি, কিন্তু মেনে নেবে কোর্ট? যদি বলে আমি অন্যায় করেছি, বল ভুল হয়ে গেছে, মার্ডার করে বলছে বলে আমি আমার দিল সাক্ষ্য দিচ্ছে আমি অন্যায় করিনি, ঠিকই করেছি। আল্লাহ নবী পেরেশান হয়ে রয়েছেন, সাহাবারা ভাবছেন কি একটা হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি রায়টা শোনান। ইয়া হাবিবাল্লাহ, ইহুদি বেধর্মীদের টিটকারিমূলক কথা আমি ওমর সহ্য করতে পাচ্ছি না, আপনি আপনার রায়টা শোনান। আল্লাহ নবী মাথা হাত করে বসে আছেন। আল্লাহ নবী নূরের চেহারা তুললেন, বললেন তোমরা একটু নিস্তব্ধ হও। আমি দয়ান নবী নিঃসন্দেহে ওমর আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছে বলে, ওমরের সঙ্গে আমার শ্বশুর জামাইয়ের সম্পর্ক বলে, ওমর আমার পিছনে নামাজ পড়ে বলে নিঃসন্দেহে ওমরের দিকে তাকিয়ে এক চোখে বিচার হবে না। আমি দয়ান নবী ফায়সালাটা সঠিক দেবো। জোরে বলেন। আল্লাহ নবী বলছেন তিনি কি আমার আপনার ঘরের মতো বিচারক নাকি? আজ বাস্তব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, মানুষ নরম, মানুষ নিরীহ, মানুষ লাঠির পাটির রক্তের বল নেই বলে তার চার হাত ফেলে রাখলো, প্রতিবাদ করতে এসলো, মার খেলো, আবার সকালবেলা তার নামে বিচার দিল। কি হচ্ছে না হয় না? রাতের বেলা বান্ডিল চলে গেল নেতার বাড়ি, ফাটে না চটেন, সত্যি কথা বলছি। সকালবেলা বিচার হচ্ছে, যে মানুষটা মার খেলো, যার জমি গেল, সকালবেলা বলছে ভাই বিচারকের কথা এই দেখো যা হয়েছে, পিছনের কথা তুলে কি লাভ হবে? লোক বলছে না, কি গো বিচার তো মীমাংসাই হয় নাকি? মীমাংসার লাইনে এসো। এখন যার জমি গেল, যে মার খেলো, তাকে বলছে কোচি ওঠ ক্ষমা চেয়ে এলেছে। ও তো একেবারে নেই দুনিয়ায়। কত কষ্ট অন্তরে, আমি মার খেলাম, আমার জমি গেল, কেন আমি ক্ষমা চাবো? কেন? আমার তো জমি দখল করেছে, মেরেছে তো আমাকে। মুখ বন্ধ কর। পাশ থেকে বলছে বড় ভাই কি বলে শুনতে পাই, নোট ক্ষমা চা। মানে ও মালও খেয়েছে, এই যে বড় ভাই কি বল শুনতে, এই মালও ভাগ পেয়েছে কিছু। মানুষটা মনে দুনিয়ায় কে আছে? অন্তরটা মনে শপথ দিয়ে নিলেন, মনে করলেন বিচার আল্লাহ করবে। কি গো বিচার হলো? নবী তো তোমার মতো ঘুষখোর ছিলেন না, নবী তো ইনসাফ প্রতিষ্ঠিত করেনেওয়ালা। আল্লাহ নবী মুস্কি হাসলেন, ওমরের সঙ্গে আমার সম্পর্ক আছে বলে বেইনসাফি করব না। কুল আমারা রব্বি বিল কিসত, রব ने আল্লাহ বলছেন হে নবী আপনি তোমার রব ने इंसाफ करने का हुक्म दिया है, আমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছি। তবে আমি উভয়ের মুখ থেকে শুনবো ওমর যে আসামি, ও কেন কতল করে সেটা তো আমি শুনবো। যদি মেরে বলছে আমি ঠিক করেছি, কেন মেরে সেটাও শুনবো। আল্লাহ নবী সাহাবীকে বলছে ওমর তুমি বলো কেন মারলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করেন। এই ঘটনার একটা প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে, আমি আপনার আদালতে আপিল করছি, ওই সাক্ষীকে আপনার সামনে পেশ করা হোক। জোরে বলেন। কি গো কার আদালত? বিশ্বের শ্রেষ্ঠ আদালত, ইসলামের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ আদালত ছিল। কথা ঠিক না ভুল? আজ আমার আদালতে কেন কেস তো মিথ্যে চলে, অনেক নিরীহ মানুষে ফেসে যাচ্ছে। কি গো যায় না? অনেক সময় হাকিম বুঝতে পেরেও কিছু করার থাকে না, হচ্ছে না? অনেক ভালো মানুষ মার্ডার কেস খেয়ে জেল খেটেছে, অনেক মার্ডার করা মানুষ ঘুরে বেড়াচ্ছে না বেড়ায় না। নবীর আদালতে কোনোদিন বেইনসাফি বিচার হয়নি। আরেকবার জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আপিল করলাম, প্রত্যক্ষদর্শী সাক্ষীকে ডাকা হোক। কে সেই সাক্ষী? একজন ইহুদি। আল্লাহ নবীর সামনে ডাকা হলো। ওমর ফারুক বয়ান দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করেন। আমি জীবনে ইসলাম গ্রহণের পরে
বলি না, আজকে আল্লাহর ঘর, এই ঘরের নামটা দিয়েছেন আপনি, এই ঘরটা আপনি এই জায়গায় প্রতিষ্ঠিত করেছেন মদিনার মসজিদে নববী শরীফে। এতগুলো মানুষের সামনে আমার মৃত্যুদণ্ডের ভয়ে আমি ওমর সামান্য পরিমাণে মিথ্যা কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রত্যক্ষদর্শী সাক্ষীর সামনে আমি আমার বয়ান পেশ করছি। হুজুর আমার বেয়াদবি মাফ করেন, আমি ওমর যে কতল করেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তি যদি আমি ওমরকে গালি দিত, আমি ওমর ওর গায়ে কাজ করতাম না, ছুটে ছুটে আপনার দরবারে আসতাম। ওই ব্যক্তি যদি আমি ওমরের জমিটা দখল করত, আমি ওকে মারতাম না, আপনার দরবারে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি যদি আমি ওমরের গালে টেনে চড় মারত, আমি ওমর ওর প্রতিশোধ না নিয়ে আপনার দরবারে বিচার নিয়ে যেতাম। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দরবারে যখন গিয়েছে বিচার নিয়ে, আপনি যে বিচার করেন ওই বিচারটা শুধু আপনার বিচার নয়, ওই বিচারটা হলো স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকের ফয়সালা। জোরে বলুন আল্লাহ পবিত্র কোরআন শরীফে ইরশাদ করলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি ওইটা আমার হাবিব সেই ফয়সালা করে। নবীর ফয়সালাটা শুধু নবীর ফয়সালা নয়, আল্লাহ নবীর ফয়সালাটা স্বয়ং আল্লাহর ফয়সালা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ব্যক্তিগত ব্যাপার হলে আমি ওমরের যদি একটা হাতও কেটে নিত, আমি ওমর ওর গায়ে টাচ করতাম না, আপনার দরবারে বিচার নিয়ে যেতাম। আমার দরবারে দাঁড়িয়ে থাকে নবীর বিচার অমান্য করে। কত বড় স্পর্ধা! যে নবী না বলে আসমান জমিন হতো না, সেই নবীর সামনে জোরে কথা যদি পৃথিবীর কোন মানুষ বলে, সাহাবার দরজায় থাকলেও আল্লাহ বলছে তো জীবনের আমল বরবাদ হয়ে যাবে। নবীর বিচার না মানা মনে আমি ওমরের চোখে দুনিয়ার বুকে এক কদম দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। নবীর পিছনে নামাজ পড়ে বলে ওকে মেরেছি, নবীর দস্তরখানায় খানা খায় বলে ওকে মেরেছি, আল্লাহ নবীর সঙ্গে বসে মুড়ের চাঁদ বক্তব্য শোনে বলে ওকে মেরেছি। ও যদি হুদি খ্রিস্টানের বাচ্চা হতো আমি ওকে মারতাম না, ওর মাথায় টুপি রয়েছে আর নবী বিচার করেছে, আল্লাহ নবীর বিচার মানিনি মনে নবীকে অপমান করেছে, আমি আমার নবীর অপমানকারীকে কতল করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা আপনার ফয়সালা শুনিয়ে দেন, আমি ওমর আমার দিল সাক্ষ্য দেয় ওমর অন্যায় কিছু করেনি। ওমরের যদি জান চলে যায় ওমর জান দিতে প্রস্তুত আছে, ওমর নিজের মৃত্যুদণ্ড মেনে নেবে, সামান্য দুঃখ বোধ করবে না। বলছে যদি ইহুদি হতো ওকে মারতাম না, ও যদি খ্রিস্টান হতো তো মারতাম না, ও যদি আমার গায়ে হাত তুলতো, গালে চড় মারতো, গালি দিত, জমি দখল করতো, মারতাম না, নবীর দরবারে যেতাম। ও নবীর পিছনে নামাজ পড়ে, নবীর দস্তরখানায় খানা খায়, আর নবীর মজলিসে বসে ওয়াজ শোনে, আর সেই নবীর বিচার মানে না, মানে আসলে মুসলমান না মুনাফিক। কি গো টিএমসির পার্টি বড় মন্ত্রী পদে আছে, আর সাংবাদিক সম্মেলনে করে যদি টিএমসির বদনাম করে তাকে পার্টিতে রাখবে না, বরখাস্ত করবে। বিজেপি সিপিএম একটা বিরোধী পার্টির বদনাম হাজার করে, কিন্তু নিজের পার্টির লোক বদনাম করলে তাকে রাখবে না, বরখাস্ত করবে। তুমি মুসলমান সাথে কেন নবীর অপমান করছো? নবীর একটা বিচার অন্তর থেকে মেনে নিতে পারেনি, এটাই তো ওমর ফারুক কতল করলো তাকে। আল্লাহ নবীর দরবার ওমর ফারুক বয়ান দিলেন, হুজুর আমি আমার ব্যক্তিগত কারণে মারিনি, শুধুমাত্র আপনার বিচার মানেনি মনে, আপনার বিচার না মানা মনে আপনার অসম্মান করা। কথা ঠিক না ভুলবে? পঞ্চায়েত থেকে বিচার করে দিলে বিচার মানি, ওকে পঞ্চায়েতে সম্মান রাখলেন, অসম্মান করলেন, অসম্মান করলেন। হুজুর আপনাকে বেইজ্জতি করেছি, আমি আপনার দুশমনকে মেরেছি, আপনি মৃত্যুদণ্ড দেন, আমার কোনো দুঃখ নেই। আল্লাহ নবী বলছেন, মনে মনে ভাবছেন ওমর যাই হয়েছিল হয়েছিল, যেহেতু আল কতলু বিল কতল, তুমি মেরেই যখন ফেলেছ তাহলে আমি তো বেনসাবি করতে পারবো না, মার্ডার কেসের আসামি তুমি, অন্যায় করেছো ঠিক আছে, তবে তুমি তো মার্ডার করেছো, তুমি আমার দরবারে আসতে পারতে। লোক যুক্তি তাই বলছে, হুজুরের দরবারে একবার আসতে পারতো, কত অন্যায় করেছিল। আল্লাহ নবী মাথা হ্যাট করে ভাবছেন, আমি তো বেনসাবি করবো না, ফায়সালা দিতে হবে। ফায়সালা দেবেন বলে নবী আমার মাথাটা তুলতে যাবেন, সঙ্গে সঙ্গে ফারিস্তা জিবরাইল হাজির। জোরে বলেন, মহব্বত করে হলো না? আর জোরে বলা গেল না? নারাই তাকবীর, নারাই তাকবীর। ও সোনার মালিকেরা, আল্লাহ নবী
আমার শ্বশুর জামাইয়ের সম্পর্ক বলে আমি তো বেইনসাফি করব না। ওমর তো আমার দরবারে একটা বার আসতে পারত। আল্লাহ নবী রায়টা দিতে যাবেন, মদিনার মসজিদে হাজার হাজার সাহাবার মানুষেরা ভিড় করে রেখেছে। নবীর চাঁদ মুখের পানে তাকিয়ে আছে, কি রায় দেয়? মার্ডার কেসের বিচার, লাশ জমিনে। আল্লাহ নবী মুখ তুললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী পাকের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আল্লাহ নবী জানতেন জিবরাইল যখন আসতো কোনো সংবাদ নিয়ে, আপনি আদালতে বিচার করতে বসেছেন, টোটাল এই বিচারের মঞ্জুরটা আল্লাহ দয়াময় আরশে আজিমে বসে বসে সব অবলোকন করছেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দিনে আপনি হাকিম সেজে বিচারে ফয়সালা দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, না ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ বিচারে ফয়সালা দেবেন না। ওমর মার্ডার কেসের আসামি, আর এই বিচারের ফয়সালাটা স্বয়ং আমার স্রষ্টা নিজে রায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীর উপরে কোরআন পাকের আয়াত নাজিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ নবীর চেহারাটা হয়েছিল। আল্লাহ নবী আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাহাবাদের মুখের পানে তাকিয়ে নূরে ঠোঁটে মুচকে হেসেছিলেন। আরো জোরে বলেন। আল্লাহ নবীর ভাষা ছিল আরবি, তাদেরও ভাষা ছিল আরবি। আজ আমি একটা আয়াত পড়ে বাংলা তর্জমা না করলে আপনারা বুঝতে পারেন না, আর নবী যেটা বলতেন সঙ্গে সঙ্গে বুঝতে পারত। ফালা আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী তেরে রব কি কসম হে কবি ও মুসলমান নেহি হো সকতা হে। হে নবী তোমার রবের কসম, যে ব্যক্তি আমার হাবিবের একটা ফয়সালা মেনে নিতে পারে না, তোমার রবের কসম ওই ব্যক্তি কখনো মুসলমান ইমানদার নয়। জোরে বলুন। কি গো, কত বড় কথা, খুব 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 ভাইটাল পয়েন্ট, গুরুত্ব সহকারে একটু বোঝার চেষ্টা করুন তো। একটা বিচার মানিনি, ওমর ফারুক কতল করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে অ্যাকশন নিচ্ছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। শুধু এমনি বলেন নবী তোমার রবের কসম মুসলমান। অন্যায় কি ছিল? অন্যায় কি ছিল? একটা নবীর বিচার অন্তর থেকে মেনে নিতে পারিনি, তাই তো নাকি? আমরা যদি দুনিয়ার বুকে কত বড় দরজার মানুষ ছিল, কত বড় বড় নসিবদার ছিল, নবীর মজলিসে বসে খানা খেয়েছে, নবীর মুখের চার মুখের পানে তাকিয়ে বক্তব্য শুনেছে, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছে, কত বড় নসিব। অথচ এই মানুষটা দুনিয়ার মায়ে পড়ে দুহাত জাগার জন্য সে তো জাহান্নামের গর্ত হয়ে গেল, নাকি বলে? এত বড় মানুষ যদি দুনিয়ার মায়ে পড়ে শেষ হয়, ইমান শেষ করে কবরে যেতে পারে, আমার আপনার ঘরের কত হুজুর খেজুর যাবে তার শনি মঙ্গলবার। আমার কথা বুঝতে পারছেন? ঝিমে গেলে তকবীর জান তো, নারাই তকবীর। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? লাইন ঠিক আছে নাকি? হ্যাঁ, ইমান বাঁচানোর কথা বলছি। ইমান কিন্তু খুব সূক্ষ্ম জিনিস, দেখা যায় না। কারেন্ট দেখেছেন? কারেন্ট তারে হাত দিলে বোঝা যায় কারেন্ট আছে, দিয়ে দেখে, কিন্তু তারে কতটা ভোল্টেজ আছে চোখে দেখা যায় না, মেশিন লাগে। ইমান কিন্তু খুব সূক্ষ্ম জিনিস। একটা উদাহরণ দৃষ্টান্ত দিলাম, বোঝা গেল। পয়েন্ট নাম্বার 2 আরেকটা দৃষ্টান্ত পেশ করবো। তাহলে এতটুকু বোঝাতে চাচ্ছে শরিয়াত আমাদের সামনে দৃষ্টান্ত দিচ্ছে, একটা মানুষ দুনিয়ার মায়ে পড়ে কত বড় দরজার মানুষ সে ধ্বংস হয়ে গেল, গেছে তো নাকি? আর এই ইমান না থাকলে দুনিয়া থাকবে না, আর এই ইমানের ওসিলা আল্লাহ দুনিয়া রেখেছে। এক ধাপ আগে আসুন, পয়েন্ট নাম্বার 2। ও সোনার মালিকেরা, নওজোয়ান তরুণেরা, দুনিয়ার বুকে মসজিদে আমরা জুমার দিনে দ্বিতীয় খুতবার ভিতরে একটি শব্দ শুনতে পাই, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এটা হলো নবীর নূরের জবানের বাণী। তামাম পৃথিবীর বুকে যত যুবক জান্নাতি হবে, তামাম নওজোয়ান যুবকদের সরদার আল্লাহ দয়াময় জান্নাতের ভিতরে আল্লাহ নবীর কলিজার টুকরা দুটা নাতি, একজন ইমাম হাসান, অপরজন ইমাম হোসেন হুজুরকে করেছে। কোন ইমাম হোসেন? নবী পাক
নামাজ পড়তেন, পিঠে উঠে বসে পড়তেন, আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা খেতেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল কোলে নেওয়ার জন্য আশা করতেন। কি গো, পৃথিবীর বুকে ইমাম হোসাইনের মর্যাদা যদি বয়ান করা হয় রাত শেষ হবে না? হবে না? ইমাম হোসাইনের গলায় ছুরি চালিয়েছিল কারা আপনারা কি জানেন? কারবালার প্রান্তরে একটি যুদ্ধ হয়েছিল, জঙ্গে কারবালা বলে ইতিহাস রচনা হয়েছে। 10ই মুহররমের দিনে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ যুবক, যে যুবককে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোলে তুলে নিতেন, যে যুবক এমন এক জননী মায়ের সন্তান, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মা। নবী বললেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে तमाम জান্নাতি মহিলাদের সরদারিনী আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতিমাকে করেছেন। জোরে বলুন। এই যুবকের গলায় ছুরি চালাতে পারে মানুষ, আমার আপনার মতো ইমাম হোসেন হুজুরকে পেতাম, তাকে জড়িয়ে ধরে চুমা খেতাম না? খেতাম না? অন্তত কাছে যদি না যেতে পারতাম, 20-50 হাত দূরের থেকে যদি দেখতে পেতাম, এই অন্তরটা জুড়িয়ে যেত না? যেত না? আর যদি মক্কা জমিন ইমাম হোসেন হুজুর জীবিত থাকতো, আমার মনে হয় মক্কা জমিনে হজের সময় যে ভিড় হয় তার থেকে আরো 10 কোটি গুণ বেশি ভিড় হতো। এই ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে যারা গলায় ছুরি চালিয়েছিল, ওই ব্যক্তিরা ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন ছিল না, সেই প্রেক্ষাপটটা ছিল সাহাবিয়াত তাবেঈ সাহাবীদের ছেলের জামানা। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবী, ইমাম হাসান হুসাইন হুজুরও সাহাবীদের মর্যাদায়, কেননা নবীকে ঈমানের সঙ্গে দেখেছে। ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে ছিল, আমি দৃষ্টান্ত বোঝাচ্ছি। কারবালার ইতিহাস যদি বলি, সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব দিতে গেলে অনেক লম্বা টাইম লাগবে, আমি যা দৃষ্টান্ত বোঝাচ্ছি। এজিদ ছিল ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে। এজিদ অন্য কেউ নয়, এজিদ ছিল একজন আল্লাহ নবীর মহব্বতের সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কি বুঝতে পারছেন তো? সাহাবার ছেলে, যারা সাহাবাকে ঈমানের সঙ্গে দেখেছে তারা তাবেঈ। সাহাবার পরে তাবেঈ তো মর্যাদা, তাহলে সেই জামানা সব তাবেঈ আর সাহাবা। এদিকে ইমাম হোসেন হুজুরের 70 থেকে 72 জনের কাফেলা। উনি কি যুদ্ধ করতে গিয়েছিলেন না ভালোবেসে ডেকেছিলেন? তাই নবীর সেই ইসলাম শরিয়াতটাকে অটুট রাখতে, শরিয়াতের জায়গায় শরিয়াতটা রাখতে ভালো মানুষের ডাকে সাড়া দিয়েছিলেন। কথা ঠিক না ভুল? আমি বিস্তারিত বলছি না, যা সংক্ষেপে বোঝাবার জন্য দৃষ্টান্ত পেশ করছি। অপর দিকে যারা ছিল তারা সব সাহাবী আর সাহাবীদের ছেলে, তাদের মাথায় টুপি ছিল, তাদেরও মুখ ভরা দাড়ি ছিল, তাদেরও 5 ওয়াক্ত নামাজ ছিল, তাদেরও সিনায় কোরআন ছিল। তারা ওই চোখ দিয়ে নবী পাককে স্বয়ং সামনাসামনি দেখেছে, তারাও নবীর পিছনে নামাজ পড়েছে। ইমাম হোসেন হুজুরের ময়দানে ডাকা হলো, ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে যারা তলোয়ার ধরেছিল কারবালার প্রান্তরে, তারা তো সব মুসলমান সাহাবীর ছেলে আর সাহাবীরা ছিলেন। কথা ঠিক না ভুল? সাহাবীদের মর্যাদা বুঝিছে, আর নতুন করে বোঝানো লাগবে না। তাহলে ইমাম হোসেন হুজুর কারবালার প্রান্তরে বয়ান দিচ্ছেন ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে, বলছে আমি তোদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, তোদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি। কারবালার ইতিহাস বলছি না, আমি দৃষ্টান্ত বোঝাচ্ছি। ইতিহাস যেদিন বলবো সেদিন সূক্ষ্ম সূক্ষ্ম তথ্যগুলো তুলে ধরবো। আল্লাহ নবীর পাগড়ি মোবারকটা মাথায় বাঁধলেন, আব্বা জুলফিকার নামক তলোয়ারটা হাতে নিলেন, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে এজিদের সৈনিকদের সামনে বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলেছিল, এ হলো আওলাদে রাসূল, দুনিয়ার বুকে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আমি ইমাম হোসেন তোদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি। আওলাদে রাসূল যদি মনে করে যুদ্ধ করব তলোয়ার চালায়, কারবালার প্রান্তরটা আওলাদে রাসূলের খালি করতে সময় লাগবে না। জোরে বলেন। আমার নানা প্রতিশোধ আর বদলা চাইনি। তোদের কাছে 3টে অপশন দিচ্ছি, না আমাকে ছেড়ে দে আমি মদিনায় ফিরে যাই, না আমাকে ছেড়ে দে আমি অন্য রাস্তায় বেরিয়ে যাই, আর তা না হয় আমাকে এজিদের দরবারে নিয়ে চল। কি বলতে হয় বলছি। ওদের দাবি হলো এখানেই বসে এজিদকে মানতে হবে। ইমাম হোসেন হুজুর কেন মানিনি ওটা পরের কথা। তিনি শরিয়াতের উপরে যথাযথ প্রতিষ্ঠিত ছিলেন না। কি কথা ঠিক না ভুল? বলছে আমি
না মানার মানা, আমাকে এজিদের দরবারে নিয়ে চলো, কিন্তু নিয়ে যায়নি, কদম বাড়াতে দেয় না। আওলাদ রসুল তিনি বলছেন, এই নানা সাহাবারা, তোমরা আমাকে দেখুনি, আমাকে চিনতে পারছো না? আমার নানা আমার এক সোনার মুখে ঠোঁটে মুখ লাগিয়ে চুমা খেয়েছে, তোমরা আমাকে চেনো না? আওলাদ রসুল বয়ান দিচ্ছেন, নিজের কলিজার টুকরা বাচ্চার বুকে তীর বিঁধে গেলে, নিজের বাচ্চা পানির কষ্ট পেলে বাচ্চা পানি পান করা, শাহাদাতের পানি আল্লাহ পান করালেন। কি গো, আব্বার মনটা কি পরিস্থিতিতে? সঙ্গীরা শাহাদাত বরণ করছে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তিনি শেষ বেশ বললেন, আওলাদে রসুল যদি যুদ্ধ করে তোদের শেষ করার জন্য টাইম লাগবে না। জোরে বলেন। আমি কোন ইমাম হোসেন, আমি ইমাম হোসেনকে আমার আল্লাহ তোটা মোহাব্বত করে, প্যার করে। আমি ইমাম হোসেন যদি একটিবার আসমানের দিকে গজবের নজরে শুধু তাকাই, তোদের জন্য আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বদদোয়া করা লাগবে না। শুধুমাত্র গজবের নজরে যদি তাকাই, আমার আল্লাহ আমার গজবের নজরে তাকানোটা সহ্য করবে না। কারবালা প্রান্তরটা আল্লাহ গজব দিয়ে এই মুহূর্তে ধ্বংস করে দেবে। এজিদের সৈনিকেরা, আমি তোদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে বদদোয়া করা লাগবে না। একবার যদি জমিনের দিকে গজবের নজরে তাকিয়ে দেখি, আল্লাহ জমিনে গজব দিয়ে তোদের শেষ করে দেবে। এজিদের সৈনিকেরা, তোরা যদি আমার গলায় ছুরি চালাস, তোরা আমার বাচ্চাকে শহীদ করে দিয়েছিস, আমার সাথী সঙ্গীদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছিস, ময়দানে মাস হয়ে আমার নানার সামনে গিয়ে কি মুখ দেখাবি? কিয়ামতের ময়দানে নবীরা নফসি নফসি করবে। ইয়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি, ওয়া ইয়াকুলু নূহু নবিয়ুল্লাহ, ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ, ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ, ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। তামাম নবীরা নফসি নফসি করবে। আল্লাহ দয়াময় আমার নানাকে হাউজে কাউসারে মায়াত করেছেন, তোরা আমার বাচ্চাকে পানি দিলি না। আমার নানা যেই দিন শাফাআত নামক সুপারিশি নামক নিয়ামত পাবে, তোরা আমার গলায় ছুরি চালিয়ে নানার সামনে কি মুখ দেখাবি? কত বায়ান দিচ্ছেন, এত খুলে বলা মানুষ কি বুঝতে আর বাকি থাকে? এজিদের সৈনিকেরা, তোরা যদি আমার গলায় ছুরি চালাস, কিয়ামতের দিন আমার নানার পাশে যখন দাঁড়িয়ে থাকবো, কোন মুখ নিয়ে আমার নানার কাতারে তোরা দাঁড়াবি? তোরা একটু ভেবে দেখ। কিন্তু আওলাদের রসুলকে কি ছাড় দিয়েছিল? আওলাদের রসুলের গলায় ছুরি চালিয়েছিল অন্য কেউ ছিল না, বেধর্মী ছিল না, সাহাবী আর তাবেঈর দল। এর মূল কারণটা ছিল অন্য কিছু নয়, চিয়ার নেতৃত্ব পথটাকে বজায় রাখার জন্য আওলাদের রসুলকে মেনে নেয়নি। কি বোঝা গেছে? কেন এই যুদ্ধ হয়েছিল কারবালার প্রান্তরে? একমাত্র সাহাবী ছেলে আর তাবিরা ইমাম হোসেন হুজুরের গলা ছুরি চালিয়েছে তার সঙ্গীদের গলায়। তাদের কি এজিদের সাথী সঙ্গী আর এজিদ কি জান্নাতে যাবে সহজে বলে মনে হয়? কেউ কেউ মত পেশ করেছে এজিদ জাহান্নামী, তবে বিষয়টা একটু জড়িত রয়েছে। তো বেশিরভাগ 70 থেকে 80 থেকে 90% ওলামাদের মত হলো এজিদ জাহান্নামী। কেন এইরকম একটা হক আওলাদের রসুলের গলা ছুরি চালালো দুনিয়ার স্বার্থে, সে কি করে ইমানদার হতে পারে? কথা ঠিক না? আমি এতটুকু বোঝাচ্ছি, সাহাবী আর তাবেঈর দরজার মানুষ নেতৃত্ব পদ আর চেয়ারের লোভে ঈমান হারিয়েছে না হারায়নি বলেন? সাহাবীর পিছনে নামাজ পড়ে একটা জমি 4 হাত মামলা সেও হারিয়েছে, জাহান্নামে গেছে। আমরা আজকের চেয়ার পদ নেতৃত্বের লোভে কত মানুষ ঘুষ, কত মানুষ কত ছোট বড় কথা, কত মানুষ দলবাজি, কত মানুষ দল ভাগাভাগি করছে। বলে ঠিক করছি তো বাবা?